কেমন সুন্নি? আমার লেবাস, পোশাক, আমল, আখলাক সব কিছু হবে নবীজির মতন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলেন না সুবহানাল্লাহ। নবীজি উত্তম আদর্শ মানব হিসেবে আল্লাহ পাক দুনিয়াকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। কোন হিন্দুকে পাঠাইছেন? নাসারা, ইহুদি, খ্রিস্টান? জবাব দিচ্ছেন না কেন? কি কোন নাসারাকে পাঠাইছেন? ইহুদিকে পাঠাইছেন? নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনাকে নবীজির ইত্তেবা করতে রাজি আছেন? সবাই রাজি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। নবীজির তরিকায় চলতে হবে, সুন্নাতের উপর আমল করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে নবীজির সাথে জান্নাতে প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। যে ব্যক্তি শেষ জামানায় সুন্নাতে আমল করবে 100 শহীদের সওয়াব তার আমলনামায় লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই নবীজির তরিকে চলতে রাজি আছি তো? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। নবীজির মাথায় কি ছিল বলুন বাবা? কি ছিল? সবাই তো পায় না। নবীজির মাথায় কি ছিল? টুপি ছিল। মুখে কি ছিল? দাড়ি ছিল। মুখে কি ছিল? দাড়ি ছিল। গায়ে কি ছিল? লম্বা নেসপেশাক, গোল জামা। আমাদের মাথায় কি হবে বলুন? আমাদের মাথায় কি হবে? কেমন টুপি? বলেন কেমন টুপি? কানা কিমাম আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোথা। নবীজির সাহাবায়ে কেরামদের টুপি ছিল গোল চাপা টুপি। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা কি নবীজির মতন নবীজি এবং সাহাবায়ে কেরামদের নমুনা টুপি রাখতে রাজি আছি? কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবে, আল্লাহুম্মা আমিন। হাজরিন, জামা হবে কেমন? লম্বা নেসপেশাক, গোল জামা না কানাফারা না কলারওয়ালা? কেমন হবে? লম্বা নেসপেশাক, গোল জামা। এই যে আমরা এক বুতাম জামা পরি অলবে শাওকাতিন। বলেন আলহামদুলিল্লাহ। এই যে এক বুতাম জামা, এটা কিন্তু সাহাবায়ে কেরামদের তরিকা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা জামা ইস্তাম্বুলের তোপকাপি মিউজিয়ামে আছে। এখন এটা আপনার বক্স বন্দি অবস্থায় আছে, অনেক পুরান হয়ে গেছে, পুরান হয়েছে, এজন্য বক্সে রাখা আছে। ছবি আপনার পাওয়া যায় নেটে। হাজরিন, সে জামাটা এক বুতাম লম্বা নেসপেশাক, এখনো সেই মিউজিয়াম আছে। হাজরিন, কথা হচ্ছে আমাদের সেই তরিকায় আমরা জামা পরব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ কথা হচ্ছে এই জামা টুপি যাই বলেন, এটা কি সর্ষিনার নাকি? বলুন তো, এই টুপিটা কি সর্ষিনার টুপি? এই জামাটা কি সর্ষিনার? সুন্নাত তরিকা। কথা মনে রাখবেন, কি তরিকা? সুন্নাত তরিকা। কারণ আমরা অনুসরণ আমরা পীরের ইবাদত করি না, আমরা কোন ব্যক্তির ইবাদত করি না। আমরা কার ইবাদত করি? কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। কথা মনে রাখবেন। অনেকে মনে করে যে মনে হয় ব্যক্তির ইবাদত করে। না ভাই, ভুলে আছে। কোন ব্যক্তির ইবাদত করে হারাম। স্বয়ং রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলেন না সুবহানাল্লাহ। হে নবী, আপনার ইন্তেকাল না হওয়া পর্যন্ত আপনি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতে মশগুল থাকার হুকুম হয়েছে নবীজির উপর, ইন্তেকাল না হওয়া পর্যন্ত। আপনি আমি কি? এজন্য আমরা আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের দাসত্ব করে দুনিয়াতে যাওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। মাথায় গোল টুপি, লম্বা নেসপেশাক, গোল জামা গায়ে দাও কি বলুন? সুন্নাত। বলে এটা কি? সুন্নাত। মুখে দাড়ি হওয়া, দাড়ি রাখা, এটা কি বলে? এটা কি? অনেক সুন্নাত। সুন্নাত না করলে কি ভালো করে কাম কি ভাই? দাড়ি কামাবেন নাকি? কি দাড়ি কামাবেন? ছাটবেন? দাড়ি কামান কি? হারাম। দাড়ি কামান কি? দাড়ি ছাটা কি? হারাম। দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত, আমলি ফরজ, কাসু শাওয়ারিবা কুল্লুহা। বলেন না সুবহানাল্লাহ। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। দাড়ি রাখা কি? তরিকা সুন্নাত, আমলি ফরজ। খেয়াল রাখবেন। আজকে যারা এই মজলিসে আছেন, আপনাকে নবীজির তরিকা কি চেহারা করতে রাজি আছেন? কি আপনারা কি নবীজির তরিকায় আপনার দাড়ি রাখতে, চেহারা করতে কি রাজি আছেন? কে কে রাজি? হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। আজকে থেকে ওয়াদা করবেন যে আজকে থেকে আর দাড়িতে হাত দেবেন। কি ওয়াদা করা যাবে? যাবে কি? যাবে? কে কে রাখবেন? আবার হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। লেবাস, পোশাক, আমল, আখলাক, টুপি, দাড়ি
সব কিছু নবীজির তরিকা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। যারা আজকে মজলিসে আছেন খেয়াল করে শুনবেন, যারা না বুঝে না শুনে বন্ধুর পালার পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, তাদেরকে বলছে আজ থেকে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে নবীজির নমুনা কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। দাঁড়িয়ে যান, 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 দাঁড়িয়ে যান। বলেন আলহামদুলিল্লাহ। যান না দাঁড়িয়েছেন, আমি না বলার মধ্যে বসবেন না। হাসর হবে কার সাথে? নবীদের সাথে। বলেন না আলহামদুলিল্লাহ। বাবা নবীর সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসে বসে আছেন বাবা? কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা। কবরকে হিন্দুর নমুনায় যেও না। কবরে যাও নমুনা, কবরে ধরাকে সরা মনে করবে না, সারা জীবন কানবে। সে কান্না আল্লাহ কবুল করবে। আমিন। বল আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তা আমরা সকলে গুনাহগার। কি গুনাহ ছাড়া আছেন নাকি কেউ? কি গুনাহ ছাড়া কেনা কেনা হাত জাগান? আমরা সবাই গুনাহগার। আজকে খালেদের তওবা করব, আল্লাহর জিন্দেগি সব করে মাফ করে। বল আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন, সকলে গায়ে গায়ে হাত দিয়ে বলুন, সবাই গায়ে গায়ে হাত দেন। খালেদের তওবা করুন, যার নতুন বায়াত হবে সে বায়াত নেবে। খালেদের তওবা করুন। দেখো সবাই গায়ে গায়ে হাত দেন, বোঝেন নাই? গায়ে গায়ে হাত দেন, গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেদের তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজকে খালেদের তওবা করব, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আমাদের মাফ করবে। আল্লাহুম্মা আমিন। কি তওবা করা যাবে? খালেদের তওবা করবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত নেবেন। যারা নূতন বায়াত হইতে চান এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবীরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ हुसैन के, जिनके पीर बाहरे शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद महबुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़ा नक्शबंदिया, चिश्तिया, कादरिया, मुजद्दिदिया, मुहम्मदगी, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ, জুমা নামাজ কিন্তু আদায় করবেন। রোজা ঠিক মতো রাখবেন। বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদে 73 গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর শুনবে দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন সকলে, পর্দা করা কি? বর্তমান জামানায় মানুষ পর্দা করতে চায় না। পর্দা কথা বললে বিরক্তি বোধ করে, আছে কি নেই? এদের আপনার বিবাহ বাচ্চা মেয়ে ছেলে সকলকে খাস পর্দা রাখবেন। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খানা খাও। ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার মধ্যে। কয় ভাগ হালাল খানা? বলুন সকলে, কয় ভাগ হালাল খানা? 10 ভাগের 9 ভাগ। হালাল খানা খাবেন, আপনার ইনকাম হারাম না থাকে, খেয়াল রাখবেন। অবশ্য দেখা যায় অনেকে ব্যাংকে টাকা রেখে ডিপোজিট করে সুদ খায়, আছে কি নেই? আছে কি নেই? ডিপোজিট করে সুদ খাওয়া হালাল না হারাম? খবরদার, খেয়াল রাখবেন। অনেকে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে লভ্যাংশ গ্রহণ করে সুদ খায়, আছে কি নেই? এজন্য মুনাফা করে চালিয়ে দেয়। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, খবরদার। কারণ আমার নাজাত
আমার আখেরাত আমার কাছে। কি ভাই, আমার আমলের কারণে আমার ভালো মন্দ সবকিছু আমার আমলের উপর নির্ভর করছে। এজন্য হালাল হারাম এগুলো বেছে শুনে চলতে হবে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? খেয়াল রাখবেন, যে সমস্ত ব্যাংকে আপনার এই বলা হয় যে এইটা আপনার ব্যবসা করে দেওয়া হয়, খবরদার এই কাজে যাবেন না। টাকা যদি রাখতে হয় নো ইন্টারেস্ট লিখে তারপর টাকা রাখবেন, চলতি হিসাব অথবা নো ইন্টারেস্ট লিখে সেভিংস অ্যাকাউন্ট রাখতে পারেন, এই কারেন্ট অ্যাকাউন্টে। আর সেভিংস যদি রাখতে হয় নো ইন্টারেস্ট লিখতে হবে, খেয়াল রাখবেন। নো ইন্টারেস্ট না রাখলে কিন্তু আপনি দায়ী হবে। কথা বলছেন কি বলছি? খেয়াল রাখবেন। আর বিশেষ করে ডিপোজিট করে ওখানে গ্রহণ করবেন না। সবচাইতে নিরাপদ হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখা। কথা বুঝতে পারছি কি বলছি? খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হালাল খানা খাওয়ার তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। কারণ ইসলামের নামে অনেক কিছু হয় আমাদের দেশে, কি আছে কি নেই? ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল হয়ে গেল? কি ভাই, ইসলামিয়া আপনার এই মদের দোকান দিয়ে যদি আপনার হারাম কাজ চলে, কি ভাই সেটা মানা যাবে? খবরদার, শরিয়ত বিরোধী কোনোদিন মানা যাবে না। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুন, হেফাজত করুন, বলে আল্লাহুম্মা আমিন। মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা নেসপেসাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলাকুলুক ব্যবহার করবেন, দাড়িতে কালো খেজাব লাগাবেন না, টাকনুগুরের নিচে লঙ্গি পায়জামা ঝুলিয়ে পড়বেন না, গিবাত শেখাত হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশার নামাজে 100 বার এই দরুদ শরীফ পড়বেন অতি মহাব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হতে পারে ইনশাআল্লাহ। ফজরের নামাজে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মাহিয়্যি সুন্নতিহি আশ-শাইখ মুলখাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 করে পড়বেন, মাগরিব আর নফিল থেকে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মূল থেকে টেনে ডান কাঁধে মাথা তালু ইলাহা কা মুকাম, পেশানি করে বাম দিয়ে কলম ওখানে ইল্লাল্লাহ। আমার হাতকে সবাই দেখান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো চিক পাক লাফাল নয়। অনেকে লাফাইতে লাফাইতে আপনার পাশে ওঠে, বিভিন্ন রকম পাগলামি করে ফেলে, আছে কি নেই? খবরদার, দুনাল জাহরে মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা আল্লাহ জেগে করে মধুমাক্ষী কেন নেই? তো চিকপাক লাফালাফি চলবে না, নিরিবিলি আল্লাহ পাকের নাম জপবেন, নিরিবিলি। দুনাল জাহরে মিনাল কাওলি বিল গুদুই ওয়াল আসাল। সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জেগে মধুমাক্ষী কেন নেই? তো নিয়াতকে আমি কলম মুতাওয়াজ্জা আছি, আমার কলম হলে খুশি মতো কিবলা কলম ওসির আল্লাহ তাআলা তো মুতাওয়াজ্জা আছে, আল্লাহ তাআলার তরফ হইতে চিশতিয়া তরিকা নিসবত অনুযায়ী নফিয়াস পাক জিকির ফায়েজ আমার কলবে সে আল্লাহর মহাব্বত এর মারিফতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুনাহগুলো খেয়াল করে দুসু পানি ছেড়ে দিন, মহাব্বত এইভাবে জেগে করুন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নফিল জিকির প্রথম মাগরিব বাদ দুই বার সুন্নাত নামাজের পরে দুই রাকাত করে সরাকাত আউযুবিল্লাহি পরে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস 11 বার দরুদ পরে সবসারি করবেন। এবার নিয়ম মোতাবেক দৈনিক 300 বার করে নফিল জিকির করবেন। কতবার? 300 আসছে 200 বাড়বে, 500 700 900 1100 বাড়তে থাকবে। আপনার 4 তরিকার সাহায্য নেবেন, 4 তরিকার সাহায্য। এর 24 পৃষ্ঠা নিয়ম লেখা আছে, বিশেষ করে 32 পৃষ্ঠা দেখবেন। পুরা বইটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে নেক আমল করতে তৌফিক আল্লাহ। আরো আমাদের সামনে কিতাব আছে রহমাতুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির জীবনী এবং আপনার তালিম মারিফাত মিনহাজুল উসুল কিতাবুল আরবাঈন ফি উসুলিদ্দিন, এই কিতাবগুলো সংগ্রহ করবেন। আর হযরত ইসা রহমাতুল্লাহ জীবনী আছে, আর খাজিনাতুদ দোয়া আদিয়ায়ে মাসনুনা দোয়া শিক্ষা বইটাও নেবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করতে হবে আল্লাহ। সার্সিয়াশি বছরে 3টে মাহফিল হয়, অগ্রহণ মাসে 14, 15, 16, মাঘ মাসের 16, 17, 18, ফাল্গুনের 27 মাহফিল। আপনাদের সকলের দাওয়াত সার্সিয়া মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? সবাই তো মনে করেননি। মানে দাওয়াত দেওয়া কি সুন্নাহ, দাওয়াত দেওয়া কি গ্রহণ করা কি হাজিরিন। আপনাকে এই দাওয়াত কি গ্রহণ করলে দাওয়াত কবুল করছেন? কে কে করেন হাতটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই যাবেন, আপনার ভাই ভাই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেমন তৌফিক আল্লাহুম্মা আমিন। সারসিলা মাদ্রাসা লিল্লাহ পড়ি প্রায় 3,500 থেকে 4,000 ছাত্র লিল্লাহকে পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 থেকে 7,000 মণ চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ প্রায় 55 থেকে 60 লাখ টাকা মাসিক কাঁচা বাজার খরচ। আপনার যাকাত ফিতরা কুরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন। আল্লাহ পাক বুঝেছেন দিন দিন তারাক্কি দেন আল্লাহুম্মা আমিন। মসজিদ মিনারের কাজ চলছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন, খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। দোয়া চাই হযরত পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তাআলা দোয়া করবেন আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউস আলা আমাকে নসিব আল্লাহুম্মা আমিন। আর আম্মা শরীর অসুস্থ আছে, নানু অনেক অসুস্থ আছে, আল্লাহ নেক হায়াত রাখবে আমিন। আমার এক আত্মীয় আছে, তারা সাথে ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব আল্লাহুম্মা আমিন। আমরা দুই ভাই আছি, আল্লাহ দোনো দিনের খেদমত আল্লাহ কবুল করে। আমার বাচ্চা কাছে আল্লাহ আওলাদ দিনের খেদমত আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এখানে অনেক ভাই উপস্থিত আছেন, আজকে এই মাহফিলের ইন্তজাম করে আর্থিক শারীরিক খেদমত করেছে। আল্লাহ পাক সকলের খেদমতকে আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা শেখ করো। এবার 8 তারিখ না, এই মাসে 8 তারিখ তো 8 সেপ্টেম্বর আগামী সোমবার গাউসুল মসজিদে আমার মাহফিল কইয়ে দাও।